এই গরুগুলো দুধের কোম্পানি থেকে রিজেক্ট বলে বের করে দিয়েছে। আপনারা দেখেন, দেখে বলেন যে এইগুলো কোন দিক দিয়ে রিজেক্ট গাভী। আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি ভালোই আছেন। তো এখন সৌদি আরব টাইম মাগরিব, মানে আর 10-15 মিনিট পরে মাগরিবের আজান দিবে। এই সময় তো খবর আসছে যে নতুন গরু আসতেছে 2 গাড়ি। তো 2 গাড়িতে কত পিস গরু আসছে এবং কেমন কোয়ালিটি গরু আসছে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে বুঝতে পারবেন। ওই যে গাড়ি কিন্তু ঢুকতেছে গেট দিয়ে, আপনারা হয়তো বুঝতে পারছেন। তো এটা এক গাড়ি, আরেক গাড়ি আসতেছে, ওইটা পিছনে আছে। তো কি গরু আসছে সেটা দেখাবো আপনাদের গাড়ি থেকে নামানোর সময়। আর বিস্তারিত দেখাবো 2 গাড়ি গরু ওজন করে শেষ করার পরে যখন শেডে রাখবো তখন, তাহলে বুঝতে পারবেন খুব ক্লিয়ারভাবে যে কেমন গরু আসছে বা কি গরু। গরু কিন্তু এখানে নামানো হয় আমাদের, মানে এখানে লোড আনলোড দুইটাই কাজ এখানেই, এর জন্য এই জায়গাটা কিন্তু করা আছে। আর এখানে নামানোর পরে দেখা যাচ্ছে এখানে মিজান রাখা আছে, মানে গরু নামানোর পরেই দেখা যাচ্ছে ওজন করার কাজটা সেরে ফেলবো, তারপরে গিয়ে তখন একটা শেডে রাখবো। তো এই গাড়ি গেট এখনো খোলা হয় নাই, আরেকটা গাড়ি কিন্তু চলে আসছে অলরেডি, ওই যে গেটের ওই পাশে দাঁড়ায় আছে। তো এইটা এখন গাড়ি থেকে নামানো হবে, আর ওই যে ওই গাড়ি কিন্তু খামারে ঢুকে গেছে অলরেডি। তো এইটা নামানো শেষ হয়ে গেলে আপনার ওইটা নামানো হবে। তো এখানে এখন ওজন করার কাজ শুরু হয়ে গেছে। আপনারা ভিডিওটি এখান থেকে কন্টিনিউ করলে বুঝতে পারবেন যে কিভাবে ওজন করতে হয় এবং কোন গরুর ওজন কতখানি, সম্পূর্ণ বিস্তারিত এখানে আছে। তো এখানে টোটাল 2 গাড়ি গরু 40 পিস, এবং গরুগুলোর কোয়ালিটি চেক করে দেখেন, মাশাআল্লাহ। গরুগুলো আপনার রিজেক্ট বলে কিন্তু বের করে দিয়েছে, এবং যেই খামার থেকে বের করে দিয়েছে ওই খামারে কিন্তু দুধ দহন করা হইতো। তো আপনারা দেখেন গরুগুলো কত সুন্দর, মাশাআল্লাহ, কত সুন্দর, মানে হাই কোয়ালিটির গরু। অথচ তারপরে তারা রিজেক্ট বলে বের করে দিয়েছে। প্রতিটা গরুর ওলান দেখেন, প্রতিটা গরুর সাইজ দেখেন। এই গরুগুলোর কোনো সমস্যা নাই, গরুগুলো একদম ফুল ফ্রেশ হাই কোয়ালিটি। জাস্ট একটা সমস্যা, সেটা কি জানেন? যে গরুগুলো দুধের পরিমাণটা কমে গেছে। মানে ওই কোম্পানিগুলো তো হিসাব করে যে গরুটা কতখানি খাবার খাচ্ছে, এর পিছনে লেবার খরচ, মানে সবগুলো টোটাল হিসাব করে তখন যে দুধটা দেয় সেটার সঙ্গে কম্পেয়ার করে। যে দুধ দেওয়ার পরে যে দুধের পরিমাণটা দাঁড়ায় সেটা গিয়ে আপনার দেখা যাচ্ছে খাবার খরচ এবং লেবার খরচ, এসব বাচ্চার দিয়ে ওদের লাভ টিকতেছে কিনা। যখন দেখে ওরা যে লাভ টিকতেছে না, তখন ওই গরুগুলো খামার থেকে বের করে দেয়। কী হিসাবে ওরা কাজ করে দেখেন। তো এই গরুগুলো জাস্ট সমস্যা এতটুকুনি যে দুধের পরিমাণটা একটু কমে গেছে। তারপরে এইগুলোর দেখা যাচ্ছে এখনও যদি আমি দুধ দহন করি আমার এই খামারে, তো প্রতিটা গরুর 20 থেকে 25টা দুধ অনায়াসে হয়ে যাবে। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন, যে খামার থেকে আসছে গরুগুলো, ওই খামারে তাহলে কত লিটার দুধ দিত, ভাবা যায়? তো যাই হোক, এটা এদের বিজনেস, ব্যবসা এদের। গরুগুলো কোয়ালিটি দেখে আপনারা কমেন্ট করে জানান যে কেমন ছিল গরুগুলো কোয়ালিটি। আমার কাছে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। এবং এখানে টোটাল 40 পিস গরু আছে। 40 পিস গরুই কোনো প্রকারের কোনো সমস্যা নাই, শুধুমাত্র দুধ কমে গেছে, এটাই মেন সমস্যা, এটাই প্রধান সমস্যা। এবং এই সুন্দর সুন্দর গরুগুলো মাংসের জন্য বিক্রি হয়ে যাবে, এই জিনিসটা ভাবতেই কষ্ট লাগে। তো যাই হোক, কিছুই করার নাই, এটা এদের বিজনেস, আর আমি তো কাজ করতেছি একজনের অধীনে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এটাই ছিল ফুল বিস্তারিত
যদি ভিডিওটি ভালো লাগে পেজটি ফলো করে দিয়ে পাশে থাকেন। ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করব সৌদি আরব গরুর খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।